আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও কিন্তু বরাবরের মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা কি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছো। রেসিপিটা হচ্ছে আজকের রান্নাবান্না সেটাই আর কি শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি ডাল আর ডিম একেবারে সেদ্ধ করে নিয়েছি। এতে কিন্তু গ্যাসটাও বাঁচে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। আর তাছাড়া হচ্ছে কি এখন তো অনেকটা শীত, আমার হচ্ছে গিয়ে কোনো কিছু ফুল ভিডিও করা ভালো লাগে না, তাই হচ্ছে কি ডাল টালি করার দেখাইলাম না, বসানোর পর হইতে দেখাইলাম। তো এরপর হচ্ছে গিয়ে ডালটা করে বাগার দিব এখন। আর ডালটার ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে সাধারণত খালি সেদ্ধ করে নিয়েছিলাম, আর যে শুকনো মরিচ দিয়ে বাগার দিচ্ছি। পেঁয়াজমরিচটা লাল লাল করে বেজে ডালের ভিতরে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু ডালটা টকবক করে ফুটিয়ে তুলে নিব। আর এদিকে হচ্ছে গিয়ে সিম আর আলু কেটে নিয়েছিলাম ভাজির জন্য। আজকে অল্প একটু ভাজি করব আর ডিম ভুনা করব আর ডাল রানবো, আর হচ্ছে গিয়ে বেগুন ভর্তা করতে চেয়েছিলাম। তো বেগুনটার ভর্তা করা হয় না, কারণ রান্না করার পরে আমার অনেক অলসতা ধরেছে, তাই আর ভর্তা করিনি। তো যাই হোক, তারপর পেঁয়াজ মরিচটা বেছে সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেজে দিয়ে দিয়েছি এখানে সিমগুলো কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর বাজিটা হচ্ছে গিয়ে অনেক তেল দেওয়া হয়েছে, তাই আমি পানি দিলাম না, তেলের পরেই বাজিটা সেদ্ধ করব। অল্প তরকারিতে জাল নুন তেলের পরিমাণটা একটু বেশি হয়। তো তারপরে হচ্ছে গিয়ে যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এগুলো ছুলে নিচ্ছি। তো ডিমগুলো খুব আস্তে আস্তে ছুলে নিতে হবে, আজকে বেগে বেগে না যায়। আর আমার তো সাধারণত ডিমটা ছুলতে ছোটোবেলা থেকে অনেক ভালো লাগে। ছোটোবেলা আম্মু ডিম সেদ্ধ করে আমাদেরকে দিত, আমরা খুঁটে দিতাম। তারপর হচ্ছে যে একটু কেচে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু বাজিটা প্রায় হয়ে এসেছে, এই যে দেখো লাড়িয়ে নিচ্ছি। আর যে দেখতেই পাচ্ছি কড়াইতে কতটা তেল হয়েছে বাজিতে। তারপর আমি অল্প একটু তেল রেখে দিয়েছিলাম ছেঁকে, যে এত তেল তো আর খাওয়া যায় না, তাই। তারপর হচ্ছে কি আবার ডিমগুলো ভেজে নেবে, এবার দিয়ে দিয়েছি তেল গরম, তারপর দিয়ে দিয়েছি লবণ হলুদ। আর এবার হচ্ছে গিয়ে ডিমগুলো লাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। আজকে হচ্ছে গিয়ে আমার মাছের রান্নার কথা ছিল, তো সকালবেলা ওঠার পরে এত ঠান্ডা এত কুয়াশা, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, এই আমার একটা ভাব। তো ঠান্ডার ইতে আমি আর মাছ লামাইনি, কারণ মাছ একে অনেক ঠান্ডা থাকে, তারপর বরফ সহজে ছাড়তে চায় না, তারপরে ধুয়ে রান্না অসম্ভব একদম। তাই হচ্ছে গিয়ে আমি মাছ লামাইনি, ডিম ভুনা করতেছি। তো অনেকদিন পর ডিমটা একটু খেতে মন চাইছে, তাই আমি বেশি করে পেস্ট দিয়ে ডিমটা ভুনা করবো আজকে। তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ গুঁড়ো ভেজে তারপর আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে পানি নিয়ে খুব ভালোভাবে ভুনে নিব। ডিম ভুনাটাই কিন্তু পেস্টটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, ডিম ভুনা চিংড়ি মাছ, এতে করে আমার কাছে অনেক ভালো লাগে এই মশলাটা। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে নাড়িয়ে ছাড়িয়ে ভুনে নিতেছি, আর এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিব। তো জল দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে ডিম ভুনা করে খেতে পারো। ডিমটা আমার অনেক পছন্দ, কিন্তু বাট এখন খাইতে খাইতে আর খাইতে মন চায় না বেশি একটা। তো অনেক দিন পর মনে হলো আজকে একটু ডিম ভুনা করে খাই। তো এই যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর এই পর্যায়ে কিন্তু আমার ডিমটা হয়ে এসেছে, তুলে নেব। তোমরা চাইলে বাসায় এভাবে ডিম ভুনা করে খেতে পারো। আজকে রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখাবে আবার একটি নতুন কোনো ভিডিওতে।